নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা কালকের জন্য অর্থাৎ 10ই এপ্রিল 2026-এর জন্য নিফটি অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব আজকে কিভাবে ট্রেড করতে হতো। একটা জিনিসকে মনে রাখবেন, যখন কোনো ছাত্র ডাক্তারি পড়ছেন তখন প্রথমেই তাকে কিন্তু একটা জীবন্ত শরীরকে দিয়ে দেওয়া হয় না, তার পরিবর্তে একটি মৃতদেহের উপরে তাকে জিনিসগুলোকে চেনানো হয়, তাকে বোঝানো হয়, কাটাছেঁড়া করা হয়। তিনি সমস্ত কিছু বোঝেন। তিনি যখন আস্তে আস্তে উপযুক্ত হন ধীরে 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 ধীরে, তবেই তিনি একটা জীবন্ত শরীরকে নিয়ে কাজটি করেন। আমাদেরকেও একই রকমভাবে শেয়ার মার্কেট যদি শিখতে হয়, তাহলে মৃত শরীর, যেটাকে আমরা মনে করছি যে মার্কেট এখন চালু নেই, সেটাকে ভালোভাবে পোস্টমর্টেম করতে হবে। আমাদেরকে শিখতে হবে কোন জায়গাতে কেমনভাবে ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে গেল, বা যদি কেউ নতুনভাবে শিখছেন তাহলে কিভাবে কি করতে হতো, সেটা খালি চোখে সাদা চোখে প্রথমে দেখতে শিখতে হবে। এবং ধীরে 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 যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস আসবে, যখন আমি জিনিসগুলোকে বুঝতে পারবো, খেলাটা বুঝতে পারবো, তখন আমি কিন্তু একটা জীবন্ত শরীর লাইভ মার্কেটে কাজ করতে পারবো। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি, এবং সেটাই আমার ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এইভাবে করলে পরে এই জিনিসগুলোকে দেখুন। সব জিনিস, এটা ঠিকই যে সব জিনিস আমি বলে উঠতে পারি না, কারণ তার মধ্যে নিয়মের বেড়াজাল রয়েছে, তবুও আমি চেষ্টা করি তার মধ্য থেকে কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার। দেখুন, মার্কেট ওপেন হচ্ছে 23,909। আগের দিনে কিন্তু মার্কেটের হিউজ বেড়েছে, কারণ অকারণ আপনারা সবই জানেন। স্বাভাবিকভাবেই তার থেকে কিছুটা নিচে আসবেই, এমন নয় যে উপরের দিকেও যেতে পারে। সুতরাং এতটা বৃদ্ধি হলে কোনো কোনো লোক হয়তো সেটা থেকে এক্সিট হয়ে যাওয়ার একটা সুযোগ খুঁজবেন। সুতরাং মার্কেট কিছুটা শ্বাস নেবে, বা যদি একটা বড় ব্রেকআউট হয়ে থাকে তাহলে সেখানে একটা রিটেস্ট করতে পারে। মার্কেট 909-এ উঠে 990 পর্যন্ত গিয়েছিল। কেন? দেখুন, সাইকোলজিক্যাল লেভেল কত দূর গেছিল না, আমাদের 24,000-এর কাছ অবধি ঘুরে এসেছে। আগের দিনে ক্লোজিংটা তাকিয়ে দেখুন এবং এর উপরটা তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখুন, আগের দিনে যেখানে ক্লোজ হয়েছে সেখানে কিন্তু পৌঁছাতেই পারেনি। অর্থাৎ যে জায়গাটাতে ক্লোজ হয়েছে উপর থেকে সেলাররা নিশ্চয়ই চাপ দিয়েছেন, তবেই তো এখানে ক্লোজ করতে বাধ্য হয়েছে। সুতরাং সেই লেভেলটার উপরে কিন্তু মার্কেট উঠতে পারেনি। এটাই তার হাই পয়েন্ট, সেখান থেকে সে রিজেকশন খেয়েছে এবং মার্কেট নেমেছে। এবং আজকে টোটাল মার্কেটটা কিন্তু সেল অন রাইজ মার্কেট। আমরা দেখতেই পাবেন, বুঝতেই পারবেন। প্রথমে যদি মাথার মধ্যে কোনো রকম বায়াসনেস আমাদের নেওয়া উচিত নয়। প্লেন মাথাতে আমরা দেখেছিলাম যে আগের দিন মার্কেটে, যদি আপনাদের মনে থাকে, এইরকম জায়গাতে ক্লোজ হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। মার্কেট যদি একে টুপকে খোলে তাহলে ভালো। এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্স, সুতরাং এটা কিন্তু আপনার ওই 5 মিনিট টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স নয়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। আমরা উইকলিতে দেখেছিলাম যে উপরের দিকে যাবার স্কোপ আছে, এমন নয় যে নেই, কিন্তু তার কাছাকাছি পর্যন্ত, কত দূর পর্যন্ত না, 24,100 থেকে 125 রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্স আছে আমরা বলেছিলাম। তো ঠিক আছে, আমরা পেরোতেই পারিনি। এই যে ক্লোজিং, এই ক্লোজিংয়ের উপরে কিন্তু মার্কেট এখনো পর্যন্ত ক্লোজ করতে পারেনি, যেটি যদি ক্লোজ করতে পারতো তাহলে এখানে যাবার প্রবাবিলিটি তার বাড়তো। সেখানেও আমাকে নতুন করে আর আপনাদেরকে কিছু বলার এখানে নেই। আমি ইন্ডিকেটর দেখাতে পারতাম, ইন্ডিকেটর যেহেতু আগে দেখানো আছে, সুতরাং আমি নতুন করে এই লেভেলসগুলোকে আপনার দেখাচ্ছি না। যদি ডেলি ক্যান্ডেলে আসেন তাহলে ডেলি ক্যান্ডেলে আপনি বুঝতে পারছেন, চিত্রটি দেখলে পরে বুঝবেন। আগে প্রথমে আপনি নর্মাল প্রাইস অ্যাকশনকে দেখে নিন। মার্কেট উপরে গিয়ে দেখুন এখানে ধাক্কা খেয়েছিল। সুতরাং এই যে উপরের দিকে যখন ওঠার চেষ্টা করছে, দেখুন আগের দিনে যে ক্লোজ তার উপরে কিন্তু সে যেতে পারলো না, কারণ সেখানেই কিন্তু রেজিস্ট্যান্সও আছে, আবার সে নিজেও একটা রেজিস্ট্যান্স। মার্কেট এখানে কিন্তু ধাক্কা খেতে পারে, এবং ধাক্কা খেলে ওপেন হলো নিচে এবং উপরের দিকে উঠলো। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে, এই উপরের দিকে গেল কেন? সাধারণত যখন গ্যাপ ডাউন হয় তখন একটুখানি করে উপর দিকে যায়। আজকের যে যাওয়া, সেই যাওয়াটাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল বড় কোনো ব্যক্তি বোধহয় বা কিছু লোকেদের কিন্তু পজিশন ফেসেছিল, যারা উপরের দিকে বাই করে বসেছিল। সুতরাং একটা স্পাইক এসেছে, তারা রিলিজ নেবার পর সেখান থেকে দুম করে মার্কেটটাকে ফেলে দেওয়া হয়। ছোটো টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। নিচে আমাদের অনেকগুলো সাপোর্ট জোন ছিল, একটি ট্রেন লাইন ছিল, একটি ট্রেন জোন ছিল, একটি ট্রেন লাইন ছিল, একটি সাপোর্ট ছিল, নিচে একটা পিং জোন ছিল। সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু সাপোর্ট নিয়েছে এবং মোটামুটিভাবে উদ্ধার হওয়ার চেষ্টা হয়েছে। এইটা কত দূর কি হতে পারে আমরা একটুখানি লেভেলসগুলোকে দেখি এবং বোঝার চেষ্টা করি। তাকিয়ে দেখুন যে কেন এই উপরের লেভেল পর্যন্ত গিয়েছিল। এই দুটো মিলিয়ে একটা জোন আপনারা জানেন,
ইন্ডিকেটর যে বাই সিগন্যাল জেনারেট করেছিল তার দুটি মিলিয়ে এটি একটি জোন রিসেন্ট, সুতরাং সেখানে সে ধাক্কা খাচ্ছে। আজকের দিনে যখন একটুখানি গ্যাপ ডাউন ওপেন হলো, সে কিন্তু একটা চেষ্টা করলো, কিন্তু চেষ্টা বিফল হলো, মার্কেট নিচের দিকে এলো। তাকে ধরে নিল কে? ধরে নিল, তাকিয়ে দেখুন এই লেভেল কিন্তু তাকে ধরে নিল, এই লেভেল ধরে নিল তাকে একদম ডট টু ডট সেই জায়গাটাতে এসে সে দাঁড়িয়ে আছে। এবং নিচের দিকে যদি আমরা দাগ দিই তাহলে আমরা দেখব যে এই অংশকে যদি আমরা নিচের দিকে ধীরে 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 বাড়াই তাহলে দেখব যে দেখুন এই অংশ থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। যেমন যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, কারণ এটাকে বাড়ালে আপনি এখানে পাবেন। সুতরাং খুব যখন নিচে এসেছিল এইখানে সাপোর্ট নিতে পারেনি, তখন এখানে সাপোর্ট নিয়েছে এবং ধীরে ধীরে সাপোর্ট নিয়ে এই জায়গাটাতে এসে ক্লোজ করেছে। এটাতে গেল ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমরা দেখলাম এবং আমাদের প্রাইস অ্যাকশনও দেখলাম, ইন্ডিকেটারের সাথেও দেখলাম। এবারে চলে আসুন আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরে আপনি বুঝতে পারবেন এতটা এখান থেকে প্রচুর গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপ হওয়ার পরেও মার্কেট কিন্তু কোনো রকম শ্বাস না নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা চলেছে। এবং আগের দিনে পট একদম সব সময় মনে হচ্ছিল যে একটা পুট প্লে করবে, একটা ফল প্লে করা উচিত যারা মার্কেটকে দেখেছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল কিন্তু সেখানে আসেনি। সেই কাঙ্ক্ষিত ফল কিন্তু তারপরে আমাদের এলো। ফল মানে কিন্তু এখানে এই ফল নয়, আমরা বলতে চাইছি পতন। সেই পতন কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত ছিল, সেই পতনটি কিন্তু আমরা দেখতে পেলাম। দেখতে পাচ্ছি যে উপরের যে হাই, সেই হাইয়ের পর্যন্ত তার উপর থেকে তুললো। দেখুন একদম ক্লিয়ার কাট আপনি কি দেখতে পাচ্ছেন, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন যে এটা লোয়ার হাই প্যাটার্ন, লোয়ার লো প্যাটার্ন এবং ডাউন ট্রেন্ড হচ্ছে। অর্থাৎ সব সময় আপনাকে সেল অন রাইজ মার্কেট করতে হবে। আরও ছোটো টাইম ফ্রেমে আরও স্পষ্টভাবে বুঝবেন। যখন এই ফার্স্ট ক্যান্ডেলটি ঘটে গেল এবং ঘটে যাবার পরে ধীরে ধীরে গুটি গুটি পায়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে, তখন সে একটা জায়গাতে থেমে গেল। কেন এখানে থামলো তার ইঙ্গিত কি বহন করে? অন্ততপক্ষে 2-4টে হবার পর তো আপনি বুঝতে পারলেন যে মার্কেট পড়তে যাবে, সেটুকু তো প্রাইস অ্যাকশন থেকে বোঝা উচিত। তো কি করে বোঝা উচিত? যখন উপর দিকে যাচ্ছে, এবার প্রাইস যখন নিচে থেকে উপর থেকে যাচ্ছে, তখন উপর দিকে কোথাও না কোথাও তো ধাক্কা খাবে। কোথায় ধাক্কা খাবে? প্রথম কথা হচ্ছে এখানে একটি ধাক্কা রয়েছে, তারও আগে আপনি তাকিয়ে দেখুন মার্কেট যখন উপর থেকে নিচে আসছিল তখন এখানে একটা সাপোর্ট দিয়েছে, তারপর উপর দিকে গেছে। তাহলে এই সেই অংশ যেখানে কিন্তু কি হতে পারে, নিচের দিক থেকে গেলে পরে একটা রেজিস্ট্যান্স প্লে করবে, একদম অ্যাকিউরেট ডট টু ডট সেখানে রেজিস্ট্যান্স প্লে করেছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। আপনাকে চিনতে পারতে হবে, চিনতে পারলেই পরেই কিন্তু আপনার কিছু কাজ হবে। এবারে আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখব অনেক পরে বুঝে শুনে সে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং টার্গেট টাচ করেছে। আমরা যদি আনরাইভেল লাগাই তাহলে দেখব যে অতীতে যে বাই সিগন্যাল দিয়েছিল তার একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল এই লেভেলটি। আমি জানি না আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা, উপরে উঠেছে, সে রিটেস্ট করেছে এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। আজকে যখন ফার্স্ট ক্যান্ডেলে মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে বা উপরের দিকে গেল, সুতরাং রেজিস্ট্যান্স প্লে করেছে, নিচের দিকে এসেছে, এই লেভেলটিকে একটা গুরুত্বপূর্ণ লেভেল আপনি মনে করতেই পারেন। 9-10 যারা যারা জানেন তারা 9-10 জানেন যে প্রবাবল রিভার্সাল জোন। তাহলে তার উপরে ছিল ততক্ষণ ভালো ছিল, যেই নিচে ব্রেকআউট করলো, ব্রেকডাউন করলো, তখন মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তখন এটা কি হিসেবে হবে? রিটেস্ট হবে। এবং ভালো করে যদি তাকিয়ে দেখেন তাহলে এখানে দেখবেন দুটি ইম্পর্টেন্ট ক্লাউড যারা মার্কেটকে নিচে নামতে দিচ্ছিল না, তারা বলছিল যে আমি সাপোর্টের কাজ করছি এবং ধীরে 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 তারা সাপোর্টের কাজ করেছে। আস্তে আস্তে তার আউটার পোর্শনটা যখন ব্ল্যাক হচ্ছে তখন কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে যে এবারে গ্রিন থাকলে পুরো মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। এবং নিচের দিকে কত দূর এসেছে? এখানে তো কই আপনার কোনো 9 লেভেলের নিচে, তো অনেক নিচে 8, তাহলে মাঝখানে কি আপনাকে সাপোর্ট দিচ্ছে? সাপোর্ট দিচ্ছে আমার এই ক্লাউড, যে এখানে একে আটকে রেখেছে এবং আপাতত এই দুটো মুখের মধ্যে সে সীমাবদ্ধ রয়েছে। সুতরাং সব রকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং প্রাইস অ্যাকশন দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি খুব পরিষ্কারভাবে দেখেন তাহলে দেখবেন মার্কেট এই দুটো রেঞ্জের থেকে বাইরে ছিল, পড়লো, একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল এই জোন, মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সেটাকে ব্রেকডাউন করলো, ধীরে ধীরে নিচে এসে আবার উপরের দিকে এবং এখানে এসে ক্লোজ করেছে। আপনাদের কাছে এই চার্টটি রয়েছে, আপনারা এইভাবে পরিষ্কারভাবে একটা ট্রেন্ড লাইন আঁকতেন, এটি এবং এটি তো আপনার কাছে ছিল, তাহলে এই জোন কেন আপনি আঁকলেন না? এই জোন আঁকলে পরে যখন মার্কেট ঘুরছে তখন এটি রেজিস্ট্যান্সে, এটি একটি জায়গা, সেখানে রেজিস্ট্যান্সে আপনাকে সেল করার জন্য ভাবনা চিন্তা করতে হতো, তাহলে পরে আপনি একটা রেজাল্ট পেতেন। তো যাই হোক,
এইভাবে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমেও কাজ করতে পারেন। এরপরে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে তাকিয়ে দেখুন এই যে উপরের দিকের একটা যাওয়া, একদম এটা কিন্তু ফলো করা উচিত ছিল, যেটি কিন্তু আগের দিনে আমরা করিনি, আমরা দেখতে পেয়েছি। আমরা এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে বলেছিলাম, মার্কেট খুললো এখানে, মার্কেট যখন নিচের দিকে এলো তখন দেখুন আপনাকে এখানে সাপোর্ট নিয়েছে। উপরের দিকে যখন গেল তখন স্বাভাবিকভাবেই এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। প্রাইস উপর দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, রেজিস্ট্যান্সের পরের লেভেলেই আপনি বুঝতে পারছেন দ্রুত গতিতে মার্কেটকে নামিয়েছে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যারা কল বাই করেছিল তাদেরকে একটা এক্সিট দিল, বা যারা বাইং পজিশনে ছিলেন তারাকে একটা এক্সিট দিল, এবং মার্কেট তারপর তো ধরাশায়ী হয়ে গেল। নিচে এই জোনকে পেরিয়ে গেলে পরেও এই জোন আপনাকে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট দেওয়ার জন্য তৈরি রয়েছে। তারপর আপনি যখন এটাকে এবং এটাকে পেলেন, একটা ট্রেন লাইনকে আঁকতেই পারতেন। ধীরে ধীরে সে যখন ব্রেকআউট করলো এবং দেখুন রিটেস্ট করলো, এবং আমাদের জোন রয়েছে, সুতরাং এখান থেকে সাপোর্ট নিচে ওঠার চেষ্টা করলো। ওঠার চেষ্টা করলেই তো হবে না, উপরের দিকে বাধা আছে, একটু আগেও আমি দেখিয়েছি। এখানেও আপনি পরিষ্কার দেখতে পাবেন একটি বাধাতে সে দাঁড়িয়ে ছিল, কারণ এখানে বেশ কিছুক্ষণ সময় সে কাটিয়েছে, সুতরাং উপর দিকে যাওয়ার পথে সে বাধা পাবে। ধীরে 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 মার্কেট নিচের দিকে এসেছে, চেষ্টা করছিল উপর দিকে ওঠার, এখানে ধাক্কা খেয়েছে। এই জায়গাটা তো আপনি যদি ট্রেন লাইন করেন তাহলে পাবেন, এখানেও যদি একটা ট্রেন লাইন আঁকেন আপনি ভাঙা পাচ্ছেন, আপনি পাবেন। এই মুহূর্তে আমাদের কি করণীয়? আমাদের যদি এর উপরে ওঠে, অর্থাৎ 840 850 উপরে যদি মার্কেট থাকে, তাহলে 920 950 পর্যন্ত আপনি ভাবনা চিন্তা করবেন, আদারওয়াইজ আপনি কোনো ভাবনা চিন্তা করবেন না। আমি এটাকে বন্ধ করে একটু আত্মা ইন্ডিকেটরকে যদি দেখিয়ে দিই, তাহলে আপনি কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন। আপনি দেখুন যে এইভাবে আপনি এখানে এই কটি জোনকে আপনি কল্পনা করতে পারেন। 15 মিনিটে 5 মিনিট টাইম ফ্রেমে আমি আরও ভালোভাবে আপনাদেরকে এর লেভেলগুলো দেব। আমি যদি আরও সংখ্যাতে বাড়াই তাহলে আপনি লেভেল পাবেন, কিন্তু আপনাকে আমি বলছি এইভাবে একটা ট্রেন লাইনকে আপনি এঁকে রাখুন, যেটা আপনাকে অবশ্যই কাজে দেবে। এবারে চলে আসুন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে প্রথমেই আপনি লেভেলসগুলো দেখে নিন, এবং দেখলে অবাক হবে, মনে হবে যে এত বছরের আঁকা লেভেলস আজকেও এত নিখুঁতভাবে কাজ করছে। তাকিয়ে দেখুন, ধাক্কা খেয়েছে, নিচে পড়েছে, এখানেই পজ নিয়েছে, পজ নেবার পরে নিচে সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, ঠিক এখানেই ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, ধাক্কা খেয়েছে, এটাকে ব্রেক করলো কিন্তু পারলো না, কারণ পারলো না, এই জন্য পারলো না। এবং তারপর ধীরে ধীরে দেখুন একটা লেভেল থেকে আরেকটা লেভেল মার্কেট এখানে বেশ কিছুক্ষণ চেষ্টা করেছে, পারলো না, কাছাকাছি এলো, আবার উপর দিকে উঠে গেল। এবারে আপনি বলবেন যে এখান থেকে মুভ এলো কেন, এখানে ধাক্কা খেলো কেন? তাকিয়ে দেখুন এই জায়গাটাতেই এত কিছু থাকতে ধাক্কা খেলো কেন? সে তো আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বললাম। এখান থেকে মার্কেট আবার রিভার্স করলো কেন? এখান থেকে মার্কেট একটা চেষ্টা করলো কেন? তাহলে এইটুকু বুঝতে গেলে পরে আমি কি করছি, আমি ছবিটাকে বন্ধ করে দিচ্ছি। ছবিটাকে বন্ধ করে দিয়ে আমি একটা ইন্ডিকেটরকে আমি ব্যবহার করছি, আপনারা জানেন মার্কেট লেভেলস, যেটা মার্কেটকে ডিনোট করে দেয় প্রত্যেকটা অংশকে। এবার তাকিয়ে দেখুন তো 5 মিনিট টাইম ফ্রেমে রেড জোনে মার্কেট যখন গেল উপরের দিকে, তখন এটা প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন। ব্ল্যাক এই সরি হচ্ছে রেড থেকে মার্কেটকে নিচের দিকে ভাবুন। যখন দেখবেন এখানে মার্কেট এসেছিল, তখন দেখতে পাচ্ছেন প্রথম রিভার্সাল মার্কেট জোন, মার্কেট যখন দূর করে পড়ছে আপনি এখানে কিনতে পারতেন। ফার্স্ট টাইম এলে পরে সেখান থেকে একটা রিভার্স এসেছে, এবং তারপর দেখুন দ্বিতীয়বার একটা সাপোর্ট নিয়ে আবার উপর দূর পর্যন্ত গেছে। আমি যদি একটু বড় করি তাহলে আপনি সেটাকে দেখতে পাবেন যে প্রত্যেকটা অংশকে যদি পাই টু পাই আপনাকে নিতে হয়, যে পোস্টমর্টমটা কেন এখানে গেল, এখানে লেভেলস রয়েছে। তাকিয়ে দেখুন প্রথমবার যখন এলো এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে এলো, এই যে এখান থেকে সাপোর্ট, এখান থেকে উপর দিকে গেছে, নিয়ে এসেছে, এখান থেকে দেখুন পরের লেভেলে ক্লাউডে ধাক্কা খেয়েছে, আবার নিচে এসে দেখুন সাপোর্ট নিয়ে পর্যন্ত গেছে। দ্বিতীয়বারও কিন্তু আপনাকে একটা উচ্ছাল দিয়েছে, মার্কেট সহ্য করতে পারলো, নিচে এলে আপনারা জানেন যে এখানেও অনেক ছোটো ছোটো লেভেলস আছে, আমি সেগুলো দেখাচ্ছি না। মোটামুটিভাবে এখান থেকে কি করলো, রিভার্সাল জোন থেকে মার্কেট গেল, দেখুন স্টপ করলো, আরও উপরে গেলো, ক্লাউড ধাক্কা দিল, নিচে এলো, আবার একটা ওঠার চেষ্টা করলো, এখান থেকে দেখুন জোন আছে, সেই জোনটাকে পেরোতে পারলো না, নিচে এলো। এবং আপনাকে আমি দেখাচ্ছি প্রতিটা মোমেন্টকে, আবার যখন নিচে এলো সে চেষ্টা করলো একবার কাছাকাছি এসে, পারলো না, নিচে এলো, চেষ্টা করেছিল, এটা সলিড ব্রেকডাউন এবং রিটেস্ট, এবং তারপর মার্কেট চেষ্টা করছে আবার নিচে এলো। এখান থেকে আবার সে যেহেতু রিভার্সাল জোন, সে রিভার্সাল জোন থেকে আবার চেষ্টা করলো। প্রত্যেকটা মোমেন্টকে আপনি যদি ক্যাপচার করতে চান তাহলে একটা লেভেলে, এবং এটা পরিবর্তিত লেভেলস কারেন্ট মার্কেটে আপনাকে দিতে থাকবে। এখানে আমি কি করব, আমার কাছে তো লেভেলস আছেই, তো আমার কাছে লেভেলস থাকলেও আপনি এইভাবে কিন্তু একটা দাগ দিয়ে দেন।
দাগ দিয়ে দিন, আপনার উপকারে লাগবে এই জিনিসটি। এবং আরও ছোটোভাবে যদি লাইভ মার্কেটে পেয়ে যান তাহলে এভাবে একটি দাগ দিন। দেখুন এখানে আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা হয়তো আপনাকে একটুখানি হলে পরেও সাহায্য করতে পারে, সেটা হচ্ছে ওয়েভ। এখনও পর্যন্ত আমি আপনাদেরকে কখনোই দেখাইনি। সেটি হচ্ছে তাকিয়ে দেখুন এই জায়গাটাতে একটা ছাদের মতো জায়গা রয়েছে। সুতরাং মার্কেট যদি এখান থেকে ওপরে যায়ও না, এই ছাদে ধাক্কা খাবে। এখানে একটা ছাদ অলরেডি তৈরি হয়েছে। আবার মার্কেট নিচের দিকে এলো, নিচের দিকে ততক্ষণে কিন্তু এই নিচের দিকে নামছে, এখানে ধাক্কা খেয়েছে। যখন এই ছাদের উপরে গেল তখন দেখুন খানিকক্ষণ হাওয়া খাচ্ছে। ঠিক লেভেলস আছে কত দূর যেতে পারে। এর উপরে যদি ভাঙতো তাহলে এ পর্যন্ত যেতে পারতো। তারপর কিন্তু ধাক্কা খেতে খেতে সে আবার ছাদের নিচে গেল, আবার একটা চেষ্টা করলো, একে বাধা দিল, দেখুন আবার একটা বাধা খেলো, মার্কেট এলো। এবারে একটা জয়েন হবার চেষ্টা করছে। সুতরাং মার্কেট যদি কালকে দেখেন যে এই লেভেলের উপরে রয়েছে তাহলে আপনি মনে করতে পারেন যে ছাদের উপরে আছে। যদিও এটি আপনি লাইভ মার্কেটে যেহেতু পাচ্ছেন না, সুতরাং আমি শুধু আপনাদেরকে দেখালাম। ওপেন ইন্টারেস্টে আমরা যদি দেখি যে কালকে দেখেছিলাম কলরা ভয়ে পালিয়েছে, আজকে দেখতে পাচ্ছি পুটরা ভয়ে পালিয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাক্স পেইনটা কি? ম্যাক্স পেইনটা কি অনেকেই প্রশ্ন করেছেন। তো ম্যাক্স পেইনটা হচ্ছে যে এই ধরুন ওপেন ইন্টারেস্ট ইত্যাদি ডেটা অনুযায়ী মার্কেটে ভাবা হচ্ছে যে 23,800-র কাছে নেক্সট এক্সপায়ারি যেটি, যেমন 13ই এপ্রিল, তাই 13ই এপ্রিল 2026-এ মোটামুটি এর কাছাকাছি মার্কেট বন্ধ হতে পারে এবং তার মডিফাইড ম্যাক্স পেন হচ্ছে 23,623। তো ম্যাক্স পেন এটাকে বলা হয় যে প্রবাবল মোটামুটিভাবে এই রকম জায়গাতে কালকে নয় মানে 13 তারিখে মার্কেটটা কিন্তু এখানে ক্লোজ হতে পারে। তো আশা করি আপনারা ম্যাক্স পেন বুঝতে পারলেন। এবং আজকে যদি আমরা দেখি তাহলে একটা হিউজ ধাক্কা রয়েছে 24,000-এ, রেজিস্ট্যান্স আছে। আমরা যদি 23,900-তেও ধাক্কা আছে, পুটরা তো ভয়ে পালিয়েছে। ইভেন আমরা যদি 23,800-তে যান সেখানেও ধাক্কা রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে ধাক্কা রয়েছে, সাপোর্ট খুব ভালো দেওয়ার চেষ্টা করছে 700 মোটামুটিভাবে। আজকে যেটা অনুযায়ী আপনারা পরের দিন সেটাকে চেক করবেন এবং লাইভ মার্কেটে বোঝার চেষ্টা করবেন কিভাবে কি হয়েছে না হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি আপনাদের সফলতা কামনা করছি। আপনারা যাতে সফল হন, আপনারা নির্ভয়ে আপনাদের মন্তব্য করতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো এবং আপনাদেরকে সাহায্য করতে পারবো। নমস্কার, ধন্যবাদ।